এত কিছুই রেখেছেন, এত দামি, এত মূল্যবান করেছেন যে এই জুমার দিনে বান্দা যে আগে মসজিদে আসবে তো তার আমল নামায় একটা গরু কোরবানির সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আগে আসলেই, এই দিনে আগে আসলেই এত ফজিলত, এত কিছু পাইতেছে, তার মানে কি এর মধ্যে, এই দিনের মধ্যে অনেক কিছু আছে। এই জুমার দিনের মধ্যে এমন একটা অক্ত, এমন একটা সময় আছে যেই সময়ে লা ইরাদ্দুদ দুআ, যেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া ফিরায়া দেন না। এমন একটা সময় এই দিনের শেষ মুহূর্তে আছে। এই জুমার দিনের ফজর থেকে শুরু, কোনো এক আলেমকে জিজ্ঞাসা করা হলো যে এই ফজরের নামাজের পর আবহাওয়াটা এত ঠান্ডা, এত স্নিগ্ধ কেন? বলতেছিলেন যে ফজরের নামাজ, ওই সময়টা এমন সময় যে সময়ে মুনাফিকদের নাকের দুর্গন্ধ ফজরের বাতাসে মিশে না। মুনাফিকদের জন্য ফজরের নামাজটা বড় কঠিন, ঈমানদারদের জন্য সহজ। এই দিনের মধ্যে, জুমার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু রেখেছেন যে বান্দা এক জুমার নামাজ আদায় করলো, আবার পরবর্তী জুমার নামাজ আদায় করলো, এই মধ্যবর্তী সময়ে যত গুনাহ বান্দা করেছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত দামি এই দিন, এত দামি যে এই দিনে বান্দা যারা আগে আগে মসজিদে আসবে তাদের দিলের হালাতটাও পরিবর্তন হয়ে যায়। দিনের কথা শুনতে পারে, কোরআনের কথা শুনতে পারে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার প্রতি সপ্তাহে বান্দা কোরআনের কথা শুনতে শুনতে তার দিলের হালাতটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য এই জুমার দিনে আগে আগে মসজিদে আসা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পর থেকে তারা প্রস্তুতি নিতেন যে আজকে জুমার দিন। তাদের মধ্যে একটা প্রস্তুতি, দূরে কোথাও গেলে মানুষ আগে থেকেই প্রস্তুতি নেয়। যত দামি জায়গায়, যত গুরুত্বপূর্ণ জায়গায় যাবে মানুষের প্রস্তুতিটা তত বেশি। তো আজ এই জুমার দিনের দাম অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো এই জুমার প্রস্তুতিটাও যেন আমাদের কাছে অনেক আগে থেকে হয়। বহু মানুষ নামাজে 2-4 মিনিট আগে আসবে, নামাজ পড়ে সুন্নাত ছাড়াই দৌড়, এমনটা যেন না হয়। তো সেই দামি দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে জুমার নামাজ আদায় করবার জন্য আসার তৌফিক দান করেছেন। আর একদিকে আমাদের নতুন একটা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুরু করার তৌফিক দান করেছেন। নতুন এক বছর শুরু হয়েছে। জানুয়ারি আসলেই মনে করি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। পহেলা বৈশাখ আসলেই মনে করি বাংলা বর্ষের নতুন প্রথম দিন। বাংলা জানি, ইংরেজি জানি, কিন্তু মুসলমান হিজরি বর্ষের প্রথম দিন কোনটা জানে না, প্রথম মাস কোনটা জানে না। অথচ এই হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আমাদের আমলের সম্পর্ক ইংরেজি মাসের সাথে না, বাংলা মাসের সাথে না, আমাদের আমলের সম্পর্ক আরবি হিজরি মাসের সাথে, হিজরি বছরের সাথে। রোজা রাখবেন ইংরেজি মাসের কয় তারিখ এটা কেউ বলে না, বাংলা মাসের কয় তারিখ এটা কেউ বলে না। রমজান আসলেই রমজান মাসে রোজা রাখতে হবে, হিসাব করে তখন যে রমজানের পহেলা রমজান কবে। তো আমাদের আমলের সম্পর্ক যেই ক্যালেন্ডারের সাথে, সেই ক্যালেন্ডারের হিসাব আমাদের জানা নাই। নতুন একটা বছর, এই যে পহেলা, আজকে কয় তারিখ? মুহররমের
3 তারিখ মুহররম, হিজরি বছরের প্রথম মাস। এটা হিজরি বছরের প্রথম মাস আমরা শুরু করছি, নতুন একটা বছর শুরু করলাম, কোনো ভ্রুক্ষেপ নাই। একের পর এক বছর এভাবে চলে যাইতেছে, মাসের পর মাস যাইতেছে, সময়ের চাকা ঘুরতেই আছে। আমার আপনার হায়াতের চাকা এভাবে ঘুরতে ঘুরতে একদিন শেষ হয়ে যাবে। তখন হইতে পারে আমাদের আফসোস করতে হবে, চিৎকার দিতে হইতে পারে মৃত্যুর সময়, যদি আমরা পেছনের কথা স্মরণ করি যে আমার বিগত সময় আমি কি করলাম। হায়াত তো শেষের দিকে, অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে যখন থাকব, তখন চিন্তা করবে সে, হায় সারা জীবন কি করলাম। যদি ইবাদত ছাড়া, নামাজ ছাড়া সময় অতিক্রম করে, ওই সময় তার আফসোস করতে হবে, চিৎকার দিতে হবে, হায় করলামটা কি। বড় আফসোস থাকবে তখন। আর যদি নামাজ যদি 5 ওয়াক্ত পড়তে থাকে, দ্বীনের পথে যদি চলতে থাকে, সুন্নাহ আঁকড়ে ধরে যদি জীবন পরিচালনা করতে থাকে, ওই সময়টা হবে বড় আনন্দের সময়। এভাবে একের পর এক সময় চলে যাইতেছে। হঠাৎ করে আজকে সেই মাস্টার শফি সাহেব তিনি ইন্তেকাল করলেন আজকে সকাল 6টায়। তো এভাবে আমার আপনার জীবনের প্রদীপটা হঠাৎ করে নিভে যাবে। মৃত্যু তো এটা বলে আসে না, হঠাৎ চলে আসবে। তো আসার আগেই যেন আমি আপনি প্রস্তুতি নিতে পারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা প্রস্তুতি নিতে পারি। তো নতুন একটা বছর শুরু করলাম, নতুনভাবে নতুন উদ্যোগে আসেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, নতুনভাবে ইবাদতের মাত্রাটা যেন আমরা আরও বৃদ্ধি করতে পারি। গত বছর যেই রকম ইবাদত করছি, এখন আমরা আরেকটু বেশি করব। এই যে মুহররম হিজরি বছরের প্রথম মাস, এটা আগে এই গণনা প্রাথমিক পর্যায়ে ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই হিজরি বছরের গণনা সূচনা করে, তখন এর আগে ছিল না। 12টা মাসের নাম, এই হিসাব মানুষের কাছে ছিল, কিন্তু এই বছর গণনা শুরু প্রথমে ছিল না। সম্ভবত 16 বা 17 হিজরিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, তো তখন ইরাকের গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি একটা চিঠি লিখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের যে যখন কোনো আইন প্রণয়ন করা হয় বা কোনো আইন প্রয়োগের জন্য কোনো নির্দেশ দেওয়া হয়, কখন থেকে শুরু হবে, বা আমাদের সমস্ত কার্যক্রমগুলো কখন থেকে শুরু হবে, এর একটা সুনির্দিষ্ট তারিখ আমাদের দরকার। ওই সময়ে মানুষ হিসাব এইভাবে করত যে আমি ধরেন যে চাকরি পাইছি, অমুক ওই যে অমুক এক ব্যক্তি মারা গেল, সে মারা যাওয়ার 2-3 বছর পরে, 2 বছর বা 3 বছর পরে চাকরি পাইলাম। বা ওই যেদিন বিশাল অনেক বড় ঝড় হইল, সেই ঝড় হওয়ার 2 মাস 3 মাস 4 মাস পরে এই কাজটা হয়েছে, মানে এইভাবে একটা হিসাব করতো তখন। বাকি বছরের যে হিসাবটা তখন ছিল না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যখন এই প্রস্তাব আসলো যে বছর গণনার একটা হিসাব শুরু করতে হবে, তো তখন তিনি বড় বড় সাহাবা একরামদেরকে ডাকলেন আর পরামর্শ নিলেন যে হিজরি মানে আরবি এই সূর্য বছরের একটা গণনার দরকার। তো এটা কিভাবে, কবে থেকে কখন থেকে করা যায়, কবে থেকেই এটা শুরু করা যায়। তো একজন সাহাবী একভাবে এক রকম পরামর্শ দিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল থেকে আমরা এই আরবি হিসাবটা করতে পারি, চন্দ্র বছরের হিসাবটা আমরা করতে পারি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ওফাত থেকে যদি হিসাব করা হয় তাহলে উম্মত কিয়ামত পর্যন্ত রাসূলের এই ওফাতের দিনে তারা বিদআতে জড়িয়ে যেতে পারে, অনেক শোক নেমে আসতে পারে, তারা শোক পালন করতে পারে, দরকার নাই। তার একজন পরামর্শ দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করতে পারি, এটাও নাকচ করা হলো। আবার আরেকজন অফার দিল, মানে বলল নিজের মতামত পেশ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে শুরু করতে পারি, এটাও গ্রহণ করলেন না। আরেকজন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু করতে পারি, তো তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গ্রহণ করলেন। আর তখন সেই যখন হিজরতের প্রথম যে ধাপ, আল্লাহ রাসূল মূলত হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন রবিউল আউয়ালের 8 তারিখে, রবিউল আউয়ালের 8 তারিখে গিয়েছিলেন, কিন্তু প্রথম মাস হিসেবে ধার্য করা হলো মুহররমকে। দুটি দল আকাবা উলা আকাবা সানিয়া, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা এসে বায়াত গ্রহণ করলেন, তো এই দ্বিতীয় জামাত, দ্বিতীয় দল বায়াত গ্রহণ করবার পর যেই মাসে বায়াত গ্রহণ করেছিলেন আকাবা সানিয়া, সেটা ছিল জিলহজ। আর জিলহজ মাসের পরে মুহররমে প্রস্তুতি চলতেছিল, আর এই মুহররমেই প্রথম একটি জামাত মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই জন্য এই মুহররম মাসকেই হিজরি বছরের প্রথম মাস হিসেবে গণনা করা হয়। আর সেই হিজরত থেকে প্রথম হিজরত, যেহেতু এই মুহররম হয়েছিল, মুহররম মাসে প্রথম হিজরত একদল করেছিল ওই সময়, তো এই জন্য এটাকে প্রথম মাস করা হয়। আর ওই হিজরত থেকেই হিজরি বছরের গণনা শুরু হয়। তো এভাবেই শুরু হয়েছিল। আর এখন 1448 হিজরি বর্ষ, এটা হচ্ছে এই আরবি ক্যালেন্ডার। তো এই হিসাবটাও আমাদের প্রত্যেকের রাখা দরকার। একেবারে কেউই যদি না রাখে তাহলে সবাই গুনাহগার, তবে অল্প কিছু মানুষ যদি এটা হিসাব রাখে, যেহেতু ফরজে কিফায়া, তাহলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। তো এটা আমাদের জানা দরকার। তো যাই হোক, এই প্রথম মাস, নতুন বছর আমরা শুরু করতেছি 3 তারিখ আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার এই বছর সুন্দরভাবে শুরু করার তৌফিক দান করেন এবং ইবাদতের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেটাকে ইয়াউমুল আশুরা বলা হয়। এই আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন 1.5 বছর পর্যন্ত দেখলেন যে মদিনার মানুষ তারা এই দিনে রোজা রাখে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন যেই দিনে মদিনার মানুষ রোজা রাখতেছে? ইহুদিরা তারা রোজা রাখতো। তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এটা উত্তম একটা দিন, বরকতময় একটা দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের এই অত্যাচার থেকে, জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন, বিজয় অর্জন করেছিলেন। সেই শুকরিয়া স্বরূপ হযরতে মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসামা মূসা, তিনি রোজা রাখতেন। আর এই জন্য ইহুদিরা তারাও রোজা রাখে। তো তিনি কি করেছিলেন? বিজয় অর্জন করেছিলেন, সে শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আর আমাদের বিজয় দিবসে 16 ডিসেম্বর বিজয় দিবস না আমাদের, তো এই বিজয় দিবসে কি করে? নাচ গান আড্ডা, অশ্লীলতা, সব গুনাহ করতে থাকে বিজয় দিবসে। অথচ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বিজয় অর্জন করেছিলেন, আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, এই শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। তো আমরা কি করতেছি? তো আমরাও আমাদের বিজয় দিবসে মনে রাখবো, সব সময় আমরা কি করব? শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। তো ফাসামাহু মূসা, তিনি রোজা রাখলেন। এই জন্য ইহুদিরা তারাও রোজা রাখে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা হাক্কুন বিমূসা মিনকুম,
যে মুসা, হ্যাঁ সে আমার ভাই, মুসার উপর আমি তোমাদের চেয়েও বেশি হকদার। সুতরাং হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং আল্লাহ রসুল উম্মাহকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন এই ইয়াউমুল আশুরাতে, যেটা আগামী শুক্রবার, আগামী শুক্রবার 10 মুহররম। তো আমরাও কি করব? আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন ও আমারা বিসিয়ামিহি, সুতরাং আমরাও প্রত্যেকেই রোজা রাখবো এবং বাসা বাড়িতে মা বোনদেরকে বলে দিব তারাও যেন রোজা রাখে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই ইয়াউমুল আশুরা 10 মুহররম এই রোজাটা কি ছিল? ফরজ ছিল। তো আল্লাহ রাসূল রোজা রাখলেন, এটা খবরটা ছড়ায় পড়লো মদিনার মধ্যে। ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দেখা দেখে রোজা রাখতেছে, এ ধরনের কথা হ্যাঁ আসতে লাগলো। কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বললেন যে ইহুদিরা তো এমনটা বলতেছে যে আমাদের দেখা দেখে সেও রোজা রাখতেছে, কিছুদিন পরে আমাদের দলের মধ্যেই চলে আসবে। তো আল্লাহ রাসূল বললেন না, এভাবে চলতে তো থাকা যাবে না। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর আগের দিন অর্থাৎ 9 মুহররম, আমি 9 মুহররম রোজা রেখে আমি তাদের বিরোধিতা করব। কি বলেছিলেন? যে একদিন আগে আমি রোজা রাখবো, 9 মুহররম রোজা রেখে আমি তাদের বিরোধিতা করব। অর্থাৎ 9 মুহররম এবং 10 মুহররম 2 দিনই কী করবো? আমরা রোজা রাখবো। ফুকাহা একরাম বলেছেন কোনো কারণে কেউ যদি 9 মুহররম রোজা রাখতে না পারে তাহলে 10 এবং 11 এই 2 দিন রাখবে, অর্থাৎ তাদের সাথে মিলেবে না। আল্লাহ রাসূল তাদের মুখালাফ করতে বলেছেন, তাদের বিরোধিতা করতে বলেছেন, উম্মাহকে বলেছেন। আর আজকে পৃথিবীতে সেই উম্মাহ সেই খ্রিস্টানদেরকে, ইহুদি খ্রিস্টানদের সমর্থন করতেছে, তাদের সাপোর্ট করতেছে। সেই ইহুদি খ্রিস্টান হ্যাঁ এই প্লেয়ারদেরকে, কোনো ইহুদি খ্রিস্টান এই যে ফুটবল খেলা চলতেছে তাদেরকে সাপোর্ট করতেছে, তাদের নাম বুকে গায়ে তাদের নাম লাগাইতেছে, হ্যাঁ তাদের সমর্থন, তাদের ভক্ত বলে নিজেদেরকে দাবি করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তাদের বিরোধিতা করো। তা রাসূলের সেই কথার কি গুরুত্ব আমাদের কাছে? কি গুরুত্ব আছে আমাদের কাছে? সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস ওয়াজ করেও কোনো হ্যাঁ যুবকদেরকে এক রাত তাহাজ্জুদের জন্য হ্যাঁ ওয়াজ করেও তাদেরকে রাত্রি জাগরণ করানো যাবে না। তারা তাহাজ্জুদ নামাজ পড়ে না। হ্যাঁ মাসের পর মাস যদি ওয়াজ করা হয় যে একটা দিন তুমি সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করো, এর ফজিলত অনেক বেশি, এরপরেও দেখবেন যুবক হ্যাঁ রাত্রি জাগবে না, তাহাজ্জুদের নামাজ পড়বে না, অথচ কোনো ওয়াজের প্রয়োজন হয় না, কোনো নসিহতের প্রয়োজন হয় না। এমনিতেই সেই খ্রিস্টানদের কি এই এই খেলা, হ্যাঁ অবৈধ খেলা, অনইসলামিক খেলা, শরিয়াত হ্যাঁ লঙ্ঘন করতেছে, সতর খোলা রেখে তারা খেলাধুলা করতেছে, সেই খেলা যুবক সারা রাত বসে দেখতেছে। এত এত ফজিলত তাহাজ্জুদ, এরপরও যুবক সারা জীবনে এমন অনেক যুবক আছে সারা জীবনেও একদিন রাত্র জাগরণ করে সে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। অথচ এমন কোনো ওয়ালি নাই যে ওয়ালি হয়েছে তাহাজ্জুদ নামাজ ছাড়া। এই তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল, ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক, কিন্তু গুরুত্ব তো কমে নাই। এরপরেও তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু খেলা দেখার জন্য রাত 3টা 4টা পর্যন্ত জাগ্রত থাকে। যে প্রিয় দলের খেলা, কে তোমার কোন দল প্রিয়, কোন ব্যক্তি প্রিয়, সে দেখো খ্রিস্টান, হ্যাঁ এমন খ্রিস্টানদেরকে তারা প্রিয় ব্যক্তি হিসেবে বিবেচিত করতেছে। কি তার চরিত্র, কি তার চরিত্র, কোন পতাকার পোশাক তোমাদের গায়ে? 1810 সালে একবার হ্যাঁ সে আর্জেন্টিনার মধ্যে সেই পতাকার মধ্যে যেই সূর্য দেবতা থাকে, এটা ইনকা সভ্যতা থেকে ওটাকে ইন্তি দেবতা বলা হয়। আর ওই সময় যখন বিদ্রোহ চলতেছিল 1810 সালে, তখন হ্যাঁ আকাশে মেঘাচ্ছন্ন কালো হয়ে আসছিল। সেই অন্ধকারের মধ্যে, মেঘের মধ্যে হঠাৎ করে সূর্য উঠেছিল। আর তাদের ধর্ম বিশ্বাস মতে সেই সূর্য নাকি তাদের এই দেবতা। এই জন্য তারা তাদের পতাকার মধ্যে এই সূর্যের একটা আকৃতি দিয়ে রেখেছে, দেখবেন সেখানে ওই আকৃতির চারপাশে 32টা দাগ, কোনো দাগটা এভাবে বাঁকা, আবার কোনো দাগটা সোজা। বাঁকা দাগ শুষ্কতা এনে দেয়, তাদের ধর্ম বিশ্বাস মতে সোজা দাগটা আলো এনে দেয়। এটা তাদের ধর্ম বিশ্বাস মতে তারা এটাকে দেবতা মনে করে। তো সেই পতাকার
জার্সি আমাদের গায়ে কি জন্য থাকবে? মাথায় টুপি উঠাইতে পারলাম না, রাসূলের সুন্নাহ মাথায় দিতে পারলাম না, রাসূলের পোশাক পরিধান করতে পারলাম না, অথচ আজকের মুসলমান হাজার হাজার টাকা ব্যয় করে সেই মূর্তি সূর্য দেবতার সেই পতাকার জার্সি মুসলমান গায়ে দিতেছে। আল্লাহ পাক নিজেও নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তারা ইহুদি এবং খ্রিস্টান একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। তাদেরকে গ্রহণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর আজকে সেই ইহুদি এবং খ্রিস্টানদের মতো আজকের মুসলমান কি করে? সেরকম পোশাক পরে, সেরকম চুল কাটে, হ্যাঁ, তাদের অঙ্গভঙ্গি, নিজেদের, হ্যাঁ, তাদের যেই সাজ সজ্জা, সে নিজেকে ঠিক ওইভাবে, হ্যাঁ, ওই পোশাক, ওইভাবে চুল, ওইভাবে চলার চেষ্টা করে। তো অথচ আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করলেন, আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করলেন যে তাদের মতো চলতে না, তাদেরকে মিত্র বানাইতে না। কেউ যদি তাদেরকে মিত্র বানায়, কেউ যদি, হ্যাঁ, তাদেরকে অভিভাবক বানায়, ওই বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই। রাসূলের গুরুত্ব আমাদের কাছে নাই, রাসূলের সুন্নাতের গুরুত্ব আমাদের কাছে নাই। আমাদের, হ্যাঁ, মাথায় টুপি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, রাসূলের গুরুত্বগুলো উঠে যাইতেছে, ইবাদতের গুরুত্ব উঠে যাইতেছে, নামাজের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করার আগ্রহ দিলে নাই। আর গুনাহের প্রতি আগ্রহ থাকার কারণে নেক আমলের প্রতি আগ্রহ নষ্ট হইতেছে। দুই আগ্রহ কখনো একত্রিত হয় না। হয় গুনাহের প্রতি আগ্রহ থাকবে, নয় নেক আমলের প্রতি আগ্রহ থাকবে। নেক আমলের প্রতি যখন আগ্রহ নষ্ট হয়ে যাবে, আগ্রহ কমে যাবে, দেখবেন গুনাহের প্রতি আগ্রহ বাড়বে। অনেক মানুষ বলতে থাকে, হুজুর আমার সন্তানটা নামাজ পড়ে না, এত প্রেশার দিই, এত চেষ্টা করি, এত বলি, এরপরেও নামাজ পড়তে চায় না। আরে নামাজ পড়বে কিভাবে? সে তো গুনাহের প্রতি সে মজা পেয়ে গেছে। আর গুনাহের প্রতি যখন মজা পেয়ে যায়, নামাজের প্রতি মজা কমে যায়, নামাজের প্রতি মজা কমতে থাকে, তেলাওয়াতের প্রতি মজা কমতে থাকে, হ্যাঁ, ধর্মের চালচলন অনুসরণ করার প্রতি তার মজা কমতে থাকে। এগুলো আর তার কাছে ভালো লাগে না। গুনাহের প্রতি একবার যখন মন আকৃষ্ট হয়ে যায়, বাস দিন থেকে সে সরে যায়। দুই আগ্রহ কখনো একত্রিত হয় না। আর যখন আপনি নামাজের প্রতি আগ্রহ যখন দিলে তৈরি হবে, দেখবেন ওই ব্যক্তির গুনাহের প্রতি দিলে, হ্যাঁ, ঘৃণা তৈরি হবে। এই জন্য আমাদের দিলটা কেমন, আমাদের দিলটা কেমন, এই দিলের ফিকির কয়জন করছি? আমাদের চেহারার মধ্যে যদি ময়লা লাগে আমরা এটা পরিষ্কার করি, আমাদের পোশাকের মধ্যে যদি কাদা লাগে এটা আমরা পরিষ্কার করি, যে মানুষ দেখবে যে ওর পোশাকের মধ্যে কাদা লেগেছে, মানুষ দেখবে ওর পোশাকের মধ্যে ময়লা লেগেছে, মানুষ দেখবে যে তার চেহারার মধ্যে ময়লা লেগেছে। এই জন্য পোশাক চেহারা সব পরিষ্কার করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো চেহারা দেখেন না, আল্লাহ পাক যেই দিল দেখেন সেই দিল তো ময়লা, সেই দিল তো গুনাহ ভরা, সেই দিলে তো গুনাহের প্রতি, হ্যাঁ, আগ্রহ, আকৃষ্টতা, এগুলো তো আল্লাহ পাক দেখবেন। তো আল্লাহ পাক যেন আমার দিলটা পরিষ্কার দেখে, সেই প্রচেষ্টা আমরা কতটুকু করলাম? দিলকে আমরা কয়জনে পরিষ্কার করছি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তো আমাদের হৃদয় দেখে, আমাদের কলব দেখে। তো সেই কলব তো অপরিষ্কার। আসেন এই অপরিষ্কার কলবকে আমরা পরিষ্কার করি। আল্লাহ পাক আমাদের এই কলবটা দেখে, আমাদের হৃদয়টা দেখে, তার হৃদয়টা কি চায়। খুব ভালো লাগে, হ্যাঁ, অশ্লীলতা, খুব ভালো লাগে গুনাহের, হ্যাঁ, সমস্ত কার্যক্রমগুলো দেখতে ভালো লাগে। তো আল্লাহ তো এগুলো দেখতেছেন, তো তার হৃদয়টা কি চাইতেছে? আমার এই সাদা পোশাকে যদি কাদা লাগে, ময়লা লাগে, সবাই তাকায় দেখবে যে হুজুরের এই পোশাকে ময়লা। প্রত্যেকেই, হ্যাঁ, নিজের ময়লা কাপড় এটা কেউ পরে না যে মানুষ খারাপ বলবে। তো হৃদয়ে যদি অপরিষ্কার থাকে, হৃদয়ে যদি গুনাহের প্রতি আকৃষ্টতা থাকে, তো আল্লাহ তো খারাপ বলতেছে। এই ভাবনাটা, এই চিন্তাটা, হ্যাঁ, আমাদের মধ্যে নেই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় খেয়াল রাখবো যে আল্লাহ তো আমাদের চেহারার দিকে, আমাদের পোশাকের দিকে তাকাইতেছেন, আমাদের হৃদয়ের দিকে তাকাইতেছে। হৃদয় একবার যখন নামাজের প্রতি, হ্যাঁ, আগ্রহ তৈরি হবে, দেখবেন ওই হৃদয়ে, হ্যাঁ, গুনার প্রতি আগ্রহ থাকবে না। গুনার কাজ তখন সে ঘৃণা করবে,
গুনাহের কাজ করতে আর মন চাইবে না, আজান দিলে আর বাসায় শুয়ে থাকতে মন চাইবে না। সে একটা কেমন যেন একটা আকর্ষণে সে মসজিদের মধ্যে চলে আসবে। এই আকর্ষণটা কখন তৈরি হবে? হৃদয়টা যখন পরিষ্কার হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়টা পরিষ্কার, তাওবার মাধ্যমে হৃদয় পরিষ্কার করার তৌফিক দান করেন। জিকিরের মাধ্যমে, আল্লাহ স্মরণের মাধ্যমে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত বিষয়গুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, ক্বাবলা আল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে নেই।